হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে, দেখেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আরও পিছিয়ে যাচ্ছে। সর্বশেষ যা জানা গেল, এই রিপোর্টটি কিন্তু আজকে আপনাদেরকে শোনাবো। তো দেখেন, বলা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া প্রায় 6,40,000 শিক্ষার্থীর ফলাফলের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। চলতি সপ্তাহে ফল প্রকাশের পরিকল্পনা থাকলেও তা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আশা, আগামী জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ করা যেতে পারে। তো দেখেন, এখন কিন্তু ফলাফলটি কিন্তু জুলাইতে চলে গেছে। যেই ফলাফলটি আপনাদের দেবার কথা ছিল আপনার একেবারে ঈদের পূর্বেই, এখন পর্যন্ত কিন্তু জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ, তাও আবার দ্বিতীয় সপ্তাহ, প্রথম সপ্তাহেও না। তো এরপরে বলা হয়েছে 28 জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন যে চলতি সপ্তাহে ফল প্রকাশ চেষ্টা করা হয়েছিল, তবে তা সম্ভব হচ্ছে না। দ্রুতই কার্যক্রম শেষে আপনার জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশ করা হবে। তো উপপরিচালক SM সিরাজউদ্দৌহা বলেন, এই সপ্তাহে ফল প্রকাশ হচ্ছে না। আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আরও কিছু সময় লাগবে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। এর আগে গত 25 জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী জানিয়েছিলেন, বৃত্তি পরীক্ষার ফল দ্রুত প্রকাশের লক্ষ্যে কাজ চলছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরে বৃত্তি পরীক্ষার মোট 6,40,000 শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 5.5 লাখ এবং বেসরকারি বিদ্যালয়ে প্রায় 90,000 শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। শিক্ষা মন্ত্রণালয় প্রণীত বৃত্তি বণ্টন নীতিমালা অনুযায়ী সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশি হওয়ায় মোট বৃত্তির 80% সরকারি বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এবং 20% বেসরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। এবছর মোট 82,500 শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে মেধাবৃত্তি পাবে 33,000 এবং সাধারণ বৃত্তি পাবে 49,500 শিক্ষার্থী। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে শতাংশের হারে সরকারি এবং বেসরকারি কত। তো সরকারি হচ্ছে আপনার 80% এবং হচ্ছে বেসরকারি বিদ্যালয়ে হচ্ছে 20% বৃত্তি দেওয়া হবে। তো এরপরে যেটা বলা হয়েছে, মেধাবৃত্তির ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের জন্য 27,500টি এবং বেসরকারি বিদ্যালয়ের জন্য 5,500টি বৃত্তি নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে সাধারণ বৃত্তির ক্ষেত্রে সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 41,250টি এবং বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য 8,250টি বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে। মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা এককালীন 225 টাকা এবং মাসিক 300 টাকা করে ভাতা পাবে। সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও এককালীন 225 টাকা দেওয়া হবে এবং তারা মাসিক 225 টাকা হারে ভাতা পাবে। আগামী বছর বৃত্তির অর্থের পরিমাণ বাড়ানোর বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছে সরকার। তো এই যে ভাতা, এটা কিন্তু একেবারেই কম, এটা কিন্তু আরও বাড়ানো হবে বলে এই বিষয়ে কিন্তু আলোচনা চলছে এবং পরবর্তীতে জানানো হবে যে এটা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করা যাবে কিনা। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।